নমস্কার বন্ধুরা, ট্যারট ফর ইউ 222 চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি নিয়ে এলাম তোমাদের জন্য আবারও একটা একদম ব্র্যান্ড নিউ ভিডিও। আমি আশা করব তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং পজিটিভ আছো। তোমাদের সকলের সর্বাঙ্গীন শুভ কামনা করে আমি আজকের ভিডিও শুরু করতে চাই। এবং অ্যাজ ইউজুয়াল আমি প্রথমেই বলে নিতে চাই যে ভিডিওর বিষয়টা তোমরা থাম্বনেলে দেখতেই পেয়েছো। তো আমার ভিডিওর রিডিং কিন্তু কমপ্লিটলি কালেকটিভ রিডিং। তো কাজেই কিছু জনের রেজনেট করতে পারে, কিছু জনের একদমই করতে না পারে, আবার কিছু জনের হয়তো 70-80%ও রেজনেট করে যেতে পারে। তো যার যতটুকু রেজনেট করবে ততটুকুই তোমরা নিও এবং বাকিটুকু তোমরা ইউনিভার্সের জন্য ছেড়ে দিও। তোমরা চেষ্টা করো এই রিডিং থেকে পজিটিভিটিটাকে অ্যাকসেপ্ট করার জন্য, ঠিক আছে? এবং ভীষণ পজিটিভ মাইন্ডেই রিডিংটি দেখো। আর এটা একদমই জেন্ডার স্পেসিফিক নয়, কোনো রিলিজিয়ান মানে আমার রিলিজিয়ান কি বা তোমার রিলিজিয়ান কি এর ওপর বেস করে নয়, এবং টাইমলেস। তো কাজেই সবাই দেখতে পারো, তুমি ছেলে হও, মেয়ে হও বা অন্য জেন্ডার হও, যেই হও, তোমার ধর্ম যাই হোক, তোমার যে স্ট্যান্ডার্ডই তোমার হোক না কেন, তুমি দেখতে পারো, কোনো অসুবিধা কোনো কিছু নেই। এটা কারণ আমি সবসময় বলি সব রিডিং সবার জন্যই, ঠিক আছে? অ্যান্ড এটা কিন্তু টাইমলেস, তো যে যখন দেখবে এটা তার সেই সময় রিডিং। তো বন্ধুরা, আজকে আমরা চলো দেখি, রোজই আমরা লাভ রিডিং নিই বা কিছু, আজকে চলো আমরা দেখি যে আগামীতে কোন সুখবর আসছে, ঠিক আছে? আগামীতে ঠিক কোন সুখবর আসছে তোমাদের জন্য, তো সেটা চলো আমরা দেখি। আজকের রিডিংয়ের বিষয় এটাই যে ইউনিভার্স তোমাকে ঠিক কী মেসেজ দিতে চাইছেন, কি তোমার জন্য ইউনিভার্স ঠিক কী রেখেছেন। তো আজকে আমি একটা পাইল রিডিং করব। আমার ফার্স্ট পাইল এই সুন্দর কানহা মূর্তিটি, দেখো কি সুন্দর, আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছ, ঠিক আছে? এই মূর্তিটি আমার ফার্স্ট পাইল। এবং আমার সেকেন্ড পাইল এই সুন্দর ছোট্ট গণেশ মূর্তিটি, ঠিক আছে? এই সুন্দর গণেশ মূর্তিটি আমার সেকেন্ড পাইল। তো এখানে তোমরা স্ক্রিনের সামনে হয়তো দেখতে পাবে না। তো ফার্স্ট পাইল হচ্ছে আমার এই কানহাজির মূর্তিটি, অ্যান্ড সেকেন্ড পাইল আমার ছোট্ট এই গণেশজির মূর্তিটি, ঠিক আছে? তো বন্ধুরা, আমি বেশি দেরি না করে আমি চলো শুরু করি আজকে তোমাদের জন্য ফার্স্ট যে পাইল, যারা কানহাজির মূর্তিটি চুজ করলে তাদের রিডিংটি, ঠিক আছে? তো তোমরা সবাই একটু নিজেদের ওপরই কনসেন্ট্রেট করো যে তোমরা কি ম্যানিফেস্ট করেছো এতদিন, কার ম্যানিফেস্টেশন সত্যি হচ্ছে, বা এমন কি সুখবর তোমরা এক্সপেক্ট করছো, চলো দেখি সেটা তোমাদের সঙ্গে রেজোনেট করে কিনা। ওকে, তো বন্ধুরা, যারা আমার ফার্স্ট পাইল এটি চুজ করেছে, আমি শুরু করছি তাদের জন্য ফার্স্ট রিডিং। ওকে, আমি আগে দেখবো আমার এই ফার্স্ট পাইলের বন্ধুরা যারা কানহা মূর্তিটি চুজ করেছো, কানাজির মূর্তিটি, সেই তারা ঠিক কী এনার্জিতে আছো। ওকে, আমি আগে দেখি তারা ঠিক কী এনার্জিতে আছো। এই মুহূর্তে যারা কানহাজির মূর্তিটি চুজ করেছো, তাদের যে সিচুয়েশন আমি সেটা দেখতে পাচ্ছি, তাদের লাইফের কমিটমেন্ট বা স্টেবিলিটি বা সিকিউরিটি, এইগুলো তারা এক্সপেক্ট করছে, বা বাড়িতে কোনো সেলিব্রেশন এক্সপেক্ট করছে, একটা নিউ জার্নি শুরু করতে যাচ্ছে। কিন্তু সমস্যা আছে, নিউ জার্নি শুরু করার আগে মনের মধ্যে প্রচুর মানে দুর্ভাবনার ভিড়, যে আদৌ এটা ঠিকঠাক হবে তো, আগের বার হয়নি, এবার কি হবে, তাহলে কি করব যদি না হয়, মানে এইসব ভাবনা চিন্তার চক্করে হচ্ছে কি তুমি নিজের পাশে একটা গার্ড ওয়াল তৈরি করে ফেলছো, এবং মানুষের সঙ্গে কিন্তু ইন্টারাক্ট সেভাবে করছো না, এবং নিজেকে মানে প্রোটেক্ট করার জন্য যে না আমি কোনোভাবেই আর কষ্ট পাবো না, আমি নিজেকে গার্ড করে ফেলবো। হতে পারে এমন কোনো ব্যাপারে হয়তো তোমার আশাভঙ্গ হচ্ছে, যে একটা কাজ হয়তো হবে ভেবেছিলে কিন্তু সেটা হয়নি, এবং সেটা হয়তো তোমার খুব ক্লোজ কেউ,
সেই হয়তো হতে দেয়নি বা কোনো কারণে বাধা দিয়েছিল, সেটা কিন্তু তুমি জানতে পেরেছো এবং আলটিমেটলি গিয়ে এখন সিচুয়েশনটা এমন যে তুমি কারোর থেকেই কোনো কিছু রিসিভ করার এনার্জিতে নেই, কন্টিনিউস মানে পুরোপুরি ডিনায়ালে চলে গেছে, আমি সেটাই দেখতে পাচ্ছি। হ্যাঁ, একটা হ্যাপি ফ্যামিলির ছবি সবার মনেই ঘোরে, তোমারও ঘুরছে, কিন্তু মানে তুমি ভয় পাচ্ছ যে এত কিছু তো ভাবছি, কিন্তু আলটিমেটলি এটা কি সত্যি হবে? এবং সেই ভাবনা চিন্তার জন্য দেখো তুমি মানে অতিরিক্ত রেসপন্সিবিলিটির ভার তোমার কাঁধে, তুমি কিছুতেই ভাবতে পারছো না যে এই সত্যিগুলো আমার সঙ্গে হবে কিনা। মানে জিনিসগুলো কিন্তু হচ্ছে, কিন্তু তুমি বিশ্বাস করতে পারছো না। হতে পারে মানে অতীতের কোনো ঘটনায় তোমার প্রবল বিশ্বাস ভঙ্গ হয়েছে, হয়তো তোমার খুব কাছের মানুষই তোমার বিশ্বাস ভঙ্গ করছেন, সেটা তোমার পারিবারিক কেউ হতে পারে, কোনো বন্ধু হতে পারে, বা এমন কোনো মানুষ যাকে তুমি খুব ভরসা করতে। নতুন শুরু করতে তো চাইছো তোমার, কিন্তু তোমার বাড়ির লোকও খানিকটা বাধা দিয়েছে, দেখ ভেবে চিনতে কর, এরকম। বাড়ির লোক শুধু না, মানে শুভানুধ্যায়ী যারা, যে ভেবে চিনতে কর, মানে রিস্ক তুমি নিতে চাইছো ঠিকই, কারণ এর আগে আমি যেটা দেখতে পাচ্ছি, আগেও প্রচুর মানুষের সঙ্গে তোমার ঝামেলাঝাটি হয়েছে, প্রায় মানে অনেকজন সেখানে জড়িত, সেটা পরিবারের হোক বা বাইরের বন্ধু বান্ধব বা তোমার পরিচিত, সেখানে অনেক লোকের জড়িয়ে পড়ার একটা আশঙ্কা ছিল বা এখনও রয়ে যাচ্ছে। এবং সেই জন্য তুমি খুব ধীরে সুস্থে ভেবে চিনতে ডিসিশন নিতে চাইছো যে হ্যাঁ, একটা স্ট্রং স্টার্ট আমি করব, সেটা আমার কাজের জায়গাতেই হোক, তোমার বিজনেস হোক, বা একটা নতুন বাড়ি বা নতুন গাড়ি, যাই হোক, একটা নতুন কিছুই হোক না, নতুন সম্পর্কও হোক বা কিছু, তুমি সেটা ভীষণ ভেবে চিন্তে করতে চাইছো, কারণ তুমি নিজের দমে খুশি থাকতে চাও। তার জন্য তোমার কারোর হেল্প চাই না, তুমি স্বয়ং সম্পূর্ণ একটি মানুষ, এবং সেটা তুমি সব সময় তোমার কাজে প্রকাশ করো যে ঠিক আছে, ইমোশনাল হব না, কিন্তু হ্যাঁ, আমি এতটাই নিজেকে স্ট্রং বানাবো যে আমাকে কেউ কিছু বলতেই পারবে না, এরকম একটা তুমি হতে চাইছো। তো হ্যাঁ, তুমি সেটা হতে পারবে, আমি সেটা দেখতে পাচ্ছি, কিন্তু মানে মনের মধ্যে সেই এক বালতি দুধে এক ফোঁটা চোনার মতন, যে হ্যাঁ, মনের মধ্যে কিন্তু সেই ক্ষোভটা তোমার থেকে যাবে যে আমি এটা পারিনি, আমার এটা হয়নি, ঠিক আছে। তো সেই জায়গাটা নিয়ে কিন্তু তুমি এখনও বেশ ক্ষোভের মধ্যেই রয়েছে এবং ভীষণ গার্ডেড রেখেছো নিজেকে, ভীষণ আটকে রেখেছো নিজের ইমোশনসকে বলো, নিজের এক্সপ্রেশনসকে বলো, আটকে রেখেছো যে কোনোভাবেই আমি মানুষের কাছে নিজেকে প্রকাশ করব না। আমি যেরকম শক্ত ধাতের মানুষ দেখাচ্ছি সবাইকে, আমি সেরকম শক্তের আবরণটা রেখে দেবো, মানে সেই অনেকটা নারকোলের মতো, যে ওপরটা প্রচণ্ড শক্ত কিন্তু ভেতরটা নরম শাঁসালো। তো চলো বন্ধুরা, দেখি, এটা তো গেল আমার যারা ফার্স্ট পাইল তাদের এখনকার কারেন্ট সিচুয়েশন, যে তারা ঠিক কী এনার্জিতে আছেন, যারা কানহাজিটা চুজ করেছেন, এই মূর্তিটি চুজ করেছেন, তাদের মানে বর্তমান সিচুয়েশন। তো চলো বন্ধুরা, দেখি তোমাদের জন্য ঠিক কী গুড নিউজ আসতে চলেছে। ফার্স্ট পাইলটি যারা চুজ করেছে তাদের জন্য ঠিক কী মেসেজ আসতে চলেছে। বন্ধুরা, এত যে ইনজাস্টিস হয়েছে, এইবার কিন্তু এই 2025 তোমাকে সেই জাস্টিসটা ফিরিয়ে দেবে। শুধু ফিরিয়ে দেবে না, যে যে ক্ষেত্রে জীবনে ইমব্যালেন্স আছে সেই জায়গাগুলো তোমাকেও ব্যালেন্স করতে বলা হচ্ছে, এবং তুমি যদি কোথাও ইনজাস্টিস করে থাকো বলে তোমার মনে হয়, সেই জায়গাটাও কিন্তু তোমাকে, এইটাই তোমার সুযোগ প্রায়শ্চিত্তের, যে তুমি সেই জায়গাটা ব্যালেন্স করে নাও। এবং এখানে আমি আরও দেখতে পাচ্ছি যে তোমাকে অ্যাক্টিভ হতে, তোমার যে এনার্জি, তোমার যে অ্যাক্টিভনেস, সেইটা কিন্তু এবার ভেতর থেকে বার করে আনার কথা বলা হচ্ছে। হ্যাঁ, এরকম কোনো ফ্যামিলিন এনার্জির সঙ্গে তোমার দেখা হতে পারে, যিনি কিন্তু ভীষণই স্পন্টেনিয়াস, এনার্জেটিক এবং নিজে প্রচণ্ড অ্যাক্টিভ, নিজে হ্যাঁ একটু হয়তো শর্ট টেম্পার্ড হতে পারেন তিনি, বা একটু হয়তো মানে কি বলবো, চট করে রেগে গিয়ে কাউকে কিছু বলবেন, কিন্তু তার পর মুহূর্তে তোমার কাঁধে হাত দিয়ে বলবো চিন্তা করিস না, আমি আছি, বা ডোন্ট ওয়ারি, আই এম হিয়ার টু সাপোর্ট ইউ, এই কথাটা কিন্তু তিনি বলতে পারেন। এরকম একটা অ্যাট্রাকটিভ পার্সন কিন্তু তোমার লাইফে আসতে চলেছেন, এবং তিনি কিন্তু তোমার যে কোনো কাজে তোমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ার সেই ক্ষমতাটা রাখেন, কারণ তিনি নিজে সেইটার ক্যাপেবল, যোগ্য এবং ভীষণ এফিশিয়েন্ট, মানে
উপস্থিত বুদ্ধি দিয়ে, নিজের উপস্থিতি দিয়ে যে কোনো কাজ ম্যানেজ করে ফেলার ক্ষমতা তিনি রাখেন, আমরা সেটাই দেখতে পাচ্ছি ভীষণভাবে। তবে কিছু লাইফ লেসেন্স কিন্তু এই বছর তোমার আসছে, তো বন্ধুরা খুব ভেবে চিনতে পা ফেলতে হবে। এবং এই সুখবরটাই আসছে যে তোমার জীবনের যে ক্ষেত্রে তোমার সঙ্গে ইনজাস্টিস হয়েছে সেই জায়গাগুলোই কিন্তু এবার ব্যালেন্স আসতে চলেছে। তুমি সেটা দেখতেও পাবে, জানতেও পারবে, বুঝতেও পারবে। এবং যাই করো তোমাকে কিন্তু সিক্রেটলি করতে বলা হচ্ছে। সিক্রেটলি মানে তোমার সেই তুমি কাজ করে যাও, তোমার সাফল্যই তোমার গর্জন হবে, এটাই হচ্ছে ব্যাপার। তো এই ক্ষেত্রে বলা হচ্ছে যে তোমার ভীষণভাবেই ক্ষমতা তো আছে, কিন্তু সেটাকে তুমি সবার অলক্ষ্যে করো, তোমার সাফল্যই তোমার চিৎকারের প্রকাশ বা তোমার ভাষার প্রকাশ হবে। তো সেইটা কিন্তু সাফল্য কিন্তু এবার আসছেই বন্ধুরা। এবং যারা ধরো রিসার্চ করো বা সায়েন্স নিয়ে পড়ছো বা সায়েন্স রিলেটেড কোনো সাবজেক্ট আছে, চিকিৎসা বিজ্ঞান আছে, তাদের জন্য কিন্তু ভীষণই ভালো খবর যে তারা কিন্তু তাদের যদি কোনো এরকম সিচুয়েশন থেকে থাকে যে হয়তো থিসিস পেপার জমা দিতে গেছে কিন্তু সেটা কমপ্লিট হচ্ছে না, বা পরীক্ষায় পাশের ব্যাপার, সেগুলো কিন্তু এবার সাকসেস পেতে চলেছেও। এবং কোনো এর কোনো লিটিগেশনের কোনো ব্যাপারে যদি তোমরা আটকে থাকো বা হয়তো ডিভোর্স হচ্ছে না বা কোনো কিছু, সেই সব জায়গাগুলো কিন্তু এবার ব্যালেন্স হতে চলেছে। বা কারোর হয়তো কেউ হয়তো ডিভোর্স চাইছো না কিন্তু তার পার্টনার তাকে জোর করছে বা কোনো কিছু, সেইগুলো কিন্তু এবার ব্যালেন্স হতে চলেছে। বা কোনো মামলায় বাড়ি সংক্রান্ত হোক বা যে কোনো সংক্রান্ত, সেই জায়গাগুলোয় কিন্তু এবার ব্যালেন্স আসতে চলেছে। হ্যাঁ, জীবনে ওঠা পড়া তো থাকবেই, সাদা কালোর মেলবন্ধন তো থাকবেই, কিন্তু সেই সাদা কালোর মেলবন্ধনকে পেরিয়েই তুমি কিন্তু এগোবে, আমি সেটা দেখতে পাচ্ছি। এই সুখবরটা কিন্তু বিশাল সুখবর যে জীবন থেমে থাকছে না। মানে কখনো কখনো আমাদের মনে হয় যে বাবা সময়টা কেমন থেমে আছে, কিছুই যেন হচ্ছে না, কিন্তু সেইটা এবার নয়। ওঠা পড়ার মধ্যে দিয়ে হলেও জীবন কিন্তু তোমার এগোবে এবং সেটা খুব সাকসেসফুলি এগোবে। এরকম না যে জীবন তো এগোবেই, সময় কি আর থেমে থাকে, এগোবে, কিন্তু সেই রকম না। তোমার সাথে তোমার সময়ের সঙ্গে তুমিও যাতে তাল মিলিয়ে চলতে পারো, জীবন তোমাকে সেই পথ করে দেবে। এবং তোমার কোথাও গিয়ে মনে হবে ইনভেস্ট আমি যে নিজেকে করছি, সেটা ইমোশনালি হোক, মেন্টালি হোক, ফিজিক্যালি, সেটা যেন কোথাও গিয়ে সাকসেসফুল হচ্ছে। আরও কতটা করা যায় তুমি কিন্তু সেই ভাবনাই করবে। তবে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু ভেবে চিনতে বন্ধুরা এগিয়েও, কারণ কোনো একটা জায়গায় ঠকে যাওয়ার জায়গাও রয়েছে। তো কোনো ইনভেস্টমেন্ট করতে গেলে কিন্তু একটু ভেবে চিনতে এগোতে হবে, কেমন? তো বন্ধুরা, এইটা ছিল তোমাদের জন্য ছোট্ট গুড নিউজ অ্যান্ড তোমাদের জন্য মানে ইউনিভার্সাল মেসেজ যে আগামীতে তোমাদের জন্য কি আসছে। তো আমার যারা ফার্স্ট পাইল চুজ করেছিলেন তাদের জন্য কিন্তু এই ছোট্ট মেসেজগুলো আমার কাছে চ্যানেল হয়েছে এবং কার্ডেও এসেছে। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে কতটা রেজোনেট করলো তোমরা কিন্তু আমাকে জানিও। যেসব নতুন বন্ধুরা দেখছো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানিও তোমাদের কেমন লাগলো। আবারও তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট কোনো রিডিংয়ে, কারণ এবার আমি শুরু করব আমার সেকেন্ড পাইলের রিডিং। যারা এই গণেশজির মূর্তিটি চুজ করেছো তাদের রিডিং, কেমন? তো বন্ধুরা, তোমরা একটু নিজেদের ওপর কনসেন্ট্রেট করো, আমি দেন দেখি তোমরা এখন ঠিক কী এনার্জিতে আছো। ওকে, আমার সেকেন্ড পাইল যারা গণেশজির মূর্তি তারা ঠিক কী এনার্জিতে আছে। আমার সেকেন্ড পাইল যারা চুজ করেছে তারা তো সত্যি খুব খারাপ আছে, আমি দেখতে পাচ্ছি। ভীষণ কনফিউজ যে কী করব কি না করব, কখনো রাগ হচ্ছে, কখনো ইমোশনের প্রকাশ হচ্ছে, কখনো প্রচণ্ডভাবেই ভাবছে যে এটা আমার সঙ্গে না হলেই পারতো বা কিছু। এবং ভীষণভাবেই আমি এখানে দেখতে পাচ্ছি মানে পুরনো গ্রাজ, সেগুলো ধরে রাখার এনার্জি, ভীষণভাবেই পুরনো গ্রাজ ধরে রাখার এনার্জি। কোনো মেন্টারের হেল্প তোমরা নিচ্ছ, আমি সেটা দেখতে পাচ্ছি। সেটা মানে এই যে তুমি ধরো ট্যারো রিডিং দেখতে এসছো, এটা তো খানিকটা মেন্টারের হেল্প নেওয়া, তো সেই জায়গাটা কিন্তু আমি ভীষণভাবেই দেখতে পাচ্ছি। এবং আরও দেখতে পাচ্ছি যে তোমাদের ভীষণভাবে সেলফ স্ক্রুটিনি চলছে যে কি করলাম, কেন এটা হলো আমার সঙ্গে, এবং একটা সাডেন চেঞ্জ তোমাদের লাইফের ক্ষেত্রে এসেছে। তোমরা হয়তো প্রচণ্ড পজিটিভ অবসেসিভ হয়ে গেছিলে কোনো মানে তোমার কাজ নিয়ে বা
মানে টাকা পয়সা নিয়ে বা নিজেকে নিয়ে সব সেলফ অবসেসিভনেস বা কোনো কিছু বা এরকম কোনো মানুষ যিনি তোমার প্রতি অবসেস ছিলেন বলে তুমি ভাবতে, সেই মানুষটি কিন্তু তোমাকে কোথাও গিয়ে একটা ব্যাকস্ট্যাবিং করেছেন, পিঠে ছোড়াটা মেরে গেছেন, এবং সেই জায়গাটায় কিন্তু সম্পর্কটা শেষ। এবং তোমার শারীরিক কন্ডিশনে যে খুব ভালো রয়েছে সেরকম নয়, মেন্টালি তো ভীষণই খারাপ অবস্থায় রয়েছে, আমি সেটা দেখতেই পাচ্ছি, প্রচণ্ডই খারাপ সিচুয়েশন, যে কি করবো, মানে দিশাহারা একটা অবস্থা। কিন্তু এত কিছুর মধ্যেও বন্ধুরা মানে পিছন থেকে তোমাকে যেন টেনে ধরে রাখছে কেউ, এটা তুমি বুঝতে পারছো, এবং তুমি নিজেও সেই মানে যে চিন্তা ভাবনাগুলোকে ছেড়ে বেরোতে পারছো না। এটা কিন্তু ভীষণই মানে তোমার জন্য মেন্টাল স্ট্রেসের কারণ হয়ে দাঁড়াচ্ছে, এবং তোমার কোথাও গিয়ে বলছে কেউ যদি একটু শান্তি দিত, এরকম কোনো মেন্টার বা কোনো কিছু, এবং সেই হেল্প তোমাকে নিতে বলা হচ্ছে, আমি সেটা দেখতে পাচ্ছি। কারোর পড়াশোনার ক্ষেত্রে ভীষণভাবে বাধা এসেছে, যে হয়তো পরীক্ষা ভেবেছিলে পাশ করে যাব, কিন্তু পরীক্ষাটা সাকসেসফুল হয়নি, বা কোনো চাকরির পরীক্ষা সেই জায়গাটায় সাকসেস আসেনি, সেগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি। কিন্তু হ্যাঁ, আগামীতে যে সাকসেসটা আসবে তার জন্য আরও চরমভাবে খাটতে হবে, সেটা আমি দেখতে পাচ্ছি। কিন্তু এই মুহূর্তে তোমার এই সাকসেসটা যেহেতু আসেনি, সেই জায়গাটা থেকে তুমি ভীষণ ভীষণ ভেঙে পড়েছো, আমি সেটাই দেখছি। এবং এটা কিন্তু প্রচণ্ডই মানুষকে কষ্ট দেয়, আমি সেটা জানি। এবং তোমাদের কোথাও গিয়ে মনে হচ্ছে যে কি করব, সবই তো শেষ, এত কিছু অপশন, মানে এবার তুমি বুঝতে পারছো না জীবন ঠিক তোমাকে কোন দিকে নিয়ে যেতে চলেছে। ভীষণই দিশাহারা অবস্থা তোমার। এবং আমি যেটা দেখতে পাচ্ছি, যে মানুষটা তুমি, যে এত এনার্জেটিক, এত সাহসী, কারেজিয়াস যাকে বলে, এত স্পন্টেনিয়াস, যে চট জলদি ডিসিশন নেওয়া, চট করে করে ফেলা, এত অ্যাক্টিভ, সেই জায়গাটা থেকে তুমি কিন্তু না আমি করবো না, ওই মানে একটা ভয়, একটা দুশ্চিন্তা, এগুলো নিয়ে কিন্তু বসে রয়েছে। এবং এখানে কিন্তু অনেকেরই প্রেম ঘটিত সমস্যা রয়েছে, মানে মানসিক ইমোশনাল মানে টার্বুলেন্স এসেছে তোমাদের লাইফে, আমি সেটা দেখতে পাচ্ছি। এবং তুমি বারবারই স্ক্রুটিনি করছো যে আমার কি ভুল ছিল, আমার কি সবসময় যে তোমারই ভুল এটা তোমার ভাবার কোনো দরকারই নেই। কারণ হ্যাঁ, একটা সম্পর্ক যখন ভাঙে তখন দুতরফারই কিছু না কিছু গণ্ডগোল থাকে। তো সেই জায়গাটা কিন্তু তোমাদেরকে উপলব্ধি করতে হবে, যে গণ্ডগোল যখন হয়েছে তখন দুতরফারই আছে, শুধু আমার নয়। তো কাজেই তুমি তোমার মতন রেকটিফাই করো, চলো ঠিক আছে করে ফেলেছি, হয়ে গেছে, আর কি করা যাবে। কিন্তু অন্যদিকের মানুষটাকেও তো রেকটিফাই করতে দিতে হবে, তাই না? তো যে তার কি ভুল, তার কি, কারণ আমি এখানে ভীষণ পজিটিভনেসের এনার্জি, ভীষণ রকম মানে কি বলবো, অবসেসিভনেস, এই নেচার, এগুলো আমি দেখতে পাচ্ছি। তবে যে যিনি এটা করে থাকুন তোমার সঙ্গে, তিনি বেশ মানে প্রচুর তার সমৃদ্ধ একটি মানুষ। সমৃদ্ধ মিন্স পয়সা কড়ির দিক থেকে হোক, মানিটারি দিক থেকে হোক, বা ইমোশনালি বেশ স্টেবল। তবে ইমোশনের জায়গাটা ভীষণই কম, সেই জন্যই হয়তো তোমার ইমোশনের দামটা তিনি দিতে পারেননি। তবে ইনি তোমার প্রেমিকই হবেন আমি সেটা বোঝেন, সেটা তোমার বন্ধু বান্ধব, তোমার ফ্যামিলির কেউ, তোমার কলিগ কেউ, যে কেউই হতে পারেন। তো এখন কিন্তু এই মুহূর্তে তোমরা একটুখানি মানে সবার সঙ্গেই মোটামুটি নিজেকে, সবার থেকেই নিজেকে আলাদা করে রেখেছো, আমি সেটা দেখতে পাচ্ছি। এবং প্রচণ্ডই ভাবছো যে এক্স্যাক্টলি তোমার ঠিক কী করা উচিত। এইটা ছিল আমার সেকেন্ড পাইলের বন্ধুদের এনার্জি। তো আমি দেখি এই সিচুয়েশান কতদিনে যাবে, বা আগামীতে তোমার জন্য কি আসছে, আদৌ কি এই জায়গা থেকে তুমি বেরোতে পারছো নাকি এটাই চলবে। চলো বন্ধুরা, দেখি আগামীতে তোমার জন্য ঠিক কী আসছে, ইউনিভার্সের মেসেজ তোমার জন্য ঠিক কী। বন্ধুরা, গুড নিউজ তো প্রথম কার্ডেই আমি পেয়ে গেলাম। দেখো বন্ধুরা, তোমার কিন্তু একটা নতুন স্টেবল শুরু আসছে, ভীষণ একটা গুড নিউজ তোমার আসছে, একটা নতুন প্রসপেক্ট আসছে। তুমি যে ভেবেছো যে জীবনের সব কিছুই হয়তো শেষ হয়ে গেল ভীষণ রকমভাবেই, কিন্তু সেটা নয়। জীবন কিন্তু তোমাকে একটা আরেকটা সুযোগ দিচ্ছে। পেজ অফ পেন্টিকেলস হয়তো খুব সামান্য শুরু, কিন্তু একটা বেসিক শুরু কিন্তু তোমার হচ্ছে, যেটা মানে স্ট্রং ভিত্তি থাকবে, যে চট করেই ভেঙে যাবে না, বা চট করেই কিছু হবে না, ঝড়ে পড়ে যাবে না। তোমার গাড়ি কিন্তু চাকা গড়াতে শুরু করলো বন্ধুরা। তো কাজেই সেই আশায় বুক বাঁধো যে না, আমি আবার নতুন করে উঠে দাঁড়াবো, এটাই আমার জীবনের শেষ নয়। এবং যে কোনো মানে ধরো নতুন বাড়ি, নতুন গাড়ি, বা নতুন জব, নতুন বিজনেস, নতুন ইনভেস্টমেন্ট, এইগুলোর কিন্তু ভীষণভাবেই এনার্জি আসছে।
ছোটোখাটো হয়তো, কিন্তু তোমার হয়তো শুরুটা হয়তো তোমার একটা বাড়ি বুক করার ইচ্ছা, তুমি হয়তো ডাউন পেমেন্টটা করতে পারলে, অনেক দিন হয়তো পারছিলে কিন্তু এতটা টাকা তোমার কাছে জমলো যে তুমি ডাউন পেমেন্টটা করতে পারলে, এই এনার্জিগুলো কিন্তু আসছে। বা ছোট একটা বিজনেস শুরু করা বা কোনো কিছু, এবং মানে ছোটোখাটো প্ল্যান করে আলটিমেটলি সেটার মধ্যে এবার তুমি নেমেই পড়লে, প্ল্যান ছিল এবার তুমি সেটাতে শুরুই করে দিলে। এটা কিন্তু আমি ভীষণভাবেই দেখছি। এবং নতুন কোনো এডুকেশনের হয়তো তুমি ভাবছিলে যে কোর্সটা শুরু করবো কি করবো না, এবার তুমি করেই ফেলবে, সেই এনার্জিটা দেখতে পাচ্ছি, ভীষণই ভালো। কারণ এই নতুন শুরু করলে নিজেকে বিজি করলেই দেখবে যে তোমার তখন আর এগুলো মনে হচ্ছে যে কি পাইনি, তখন মনে হচ্ছে আবার কবে আমি পাবো, এই যে আমি অ্যাচিভটা আমি কবে করব, এই যে এনার্জিটা, এইটাই কিন্তু তোমার মধ্যে এবার আসছে। এবং বাড়ি থেকে তোমাকে চাকরির জন্য দূরে যেতে হতে পারে, বা কাজের জন্য বা ক্যারিয়ারের জন্য, হয়তো কিছু পড়তে দূরে গেলে বা কিছু, যেটাই করো তোমার বাড়ি থেকে দূরে যাওয়ার একটা এনার্জি আমি দেখছি। এবং ভীষণভাবে ভেবে চিনতে কাজ করতে বলা হচ্ছে, তোমাকে একটু ওয়েট করে যেতে বলা হচ্ছে, যে একটু ভেবে ডিসিশন নাও। তোমার কাছে একটা অপশন রয়েছে, কিন্তু তোমাকে আরও একটা অপশন কিন্তু মানে তোমার হাতে থাকবে, মানে সেই হাতের পাঁচ রাখা যেটা মানে সেটা কিন্তু থাকবে। এবং যেটা ভীষণভাবেই আসছে যে মানে ভেবে চিনতে ডিসিশন নিয়ে তুমি কিন্তু সঠিক ডিসিশনটা এবার নিতে পারবে, এবং তোমার কিন্তু সেই জায়গায় আফসোস থাকবে না। তবে এখানে কিন্তু মানে ভীষণভাবেই আমার কাজের এনার্জি এসেছে, কাজের জন্য দূরে যাওয়া বা কিছু মানে ক্যারিয়ার ওরিয়েন্টেড কারণেই তোমার দূরে যাওয়ার একটা ট্রাভেলিংয়ের একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি আগামীতে। এবং যেটা দেখতে পাচ্ছি হাতে আসছে পাওয়ার। তুমি হয়তো সবার থেকে দূরে সরে গেছো, ডিস্টেন্স রাখছো, সব ঠিক আছে, কিন্তু হাতে আসছে এবার পাওয়ার, যেটা মানুষ ভীষণভাবেই এক্সপেক্ট করে, যে পাওয়ার হাতে এলে আমি এই করব, আমি ওই করব, আমি তাই করব। ইয়েস বন্ধুরা, সবটাই আসছে। এবং তুমি কিন্তু একটা সেই বট গাছের মতন সবাইকে আগলে রাখতে শিখেছো, নিজে ধাক্কা খেয়েছো, কিন্তু অন্য কেউ যাতে তোমার মতন সিচুয়েশনে না পড়ে, এই ছোট্ট উপলব্ধিটা কিন্তু তোমার হয়েছে, যে আমি সবাইকে আগলে রাখবো। কারণ তুমি জানো আঘাত পেলে ঠিক কতটা ঘা লাগে বা কতটা কষ্ট হয়, তো সেটা তুমি চাইছো না তোমার কাছের মানুষগুলোর হোক। হ্যাঁ, একটু ইগো প্রবলেম হয়তো তোমার গ্রো করবে, তুমি হয়তো ভাবে যে না আমার কথা কেন শুনছে না, মানে আমারটাই শুনতে হবে, এই এনার্জিগুলোও কিন্তু আসছে সঙ্গে, এই নেগেটিভ এনার্জিগুলো। তো বন্ধুরা, আমি চাইবো তোমরা সেগুলো কন্ট্রোল করো, কারণ সব সময় সবাই তোমার কথাই শুনবে, এটা একদমই ঠিক এনার্জি নয়। তবে হ্যাঁ, তুমি যেটুকুই করবে সেলফ মেড ম্যান হবে, ম্যান বা ওমেন যেই বলো, তোমার ক্যারিয়ার বলো, তোমার জীবন বলো, সেলফ মেড হবে, আমি সেটাই দেখতে পাচ্ছি। এবং এটাও হতে পারে কোনো পিতৃস্থানীয় ব্যক্তির সাহায্যে তুমি নিজের জীবনের অগ্রগতি, মানে অগ্রগতিটা, তোমার জীবনের অগ্রগতিটা কোনো পিতৃস্থানীয় ব্যক্তির হেল্প নিয়েই হবে। এবং খুব প্র্যাকটিক্যালি লজিক্যালি ভেবেই কিন্তু এবার তুমি আর কিন্তু তুমি ইমোশনের জন্য কোনো জায়গা রাখছো না। পুরনো কোনো সম্পর্ক ফিরে আসতে পারে, বা পুরনো কোনো সম্পর্ক নতুন করে বন্ধু বান্ধব হোক, কলিগদের সঙ্গে, বা পুরনো কোনো চাকরি তোমার কাছে জব অফার আবারও আসতে পারে। এবং তুমি এই উপলব্ধিটা করতে, দ্য ওল্ড ইজ গোল্ড, এইটা কিন্তু এই উপলব্ধিটা তোমার হয়েছে। এবং আরও একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, তুমি খুব গ্রাউন্ডেড হচ্ছ, নেচারের কাছাকাছি থাকতে পছন্দ করছো, এবং এরম নেচার লাভিং কোনো ফেমিনিন এনার্জি, তো মানে এনার্জির সংস্পর্শে তুমি এসে নিজেকে আরও উদ্বুদ্ধ ফিল করছো এই ব্যাপারটা। তবে হ্যাঁ, অনেক বেশি র্যাশনাল হতে হবে এবং লজিক্যাল হতে হবে, মাথা মানে তোমার কাছে এই মুহূর্তে আগামীতে আমি দেখছি মন থেকে ভাবার আর কোনো জায়গা নেই, সবটাই মাথা ভাববে। মানে ইমোশনটাকে তুমি এবার সরিয়েই রাখছো, যে অনেক হয়ে গেছে ইমোশন বা কিছু। এবং যারা এক্সপেক্ট করছিলেন নিজেদের ওয়াইফের চাইল্ড বা কিছু, তাদের কাছে কিন্তু একটা গুড নিউজ কিছু আসতে পারে, আমি সেটাও দেখছি। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আজকের রিডিং আমাকে জানিও। এখানেই আমার চ্যানেলিং আর কিছু হচ্ছে না, তো যেটুকু চ্যানেল হলো আমি সেটুকুই বললাম। তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো আমার পাইল 2 রিডিং, যারা এই ছোট্ট গণেশজির মূর্তিটি চুজ করেছিলে। তো তোমরা কিন্তু আমাকে জানিও অবশ্যই যে কেমন লাগলো। এবং হ্যাঁ, যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও, এবং লাইক শেয়ার কমেন্ট করে আমায় জানিও। আর যারা আমার কাছে রিডিং নিতে চাও, প্লিজ 9830761244 আমাকে পিং করো, আমি নিশ্চয়ই রিপ্লাই দেবো। অ্যান্ড যারা ট্যারো রিডিং শিখতে চাও তারা কিন্তু আমাকে একটু নক করো, ওকে?
তাহলে আমি সেই ব্যাপারেও তোমাদের ডিটেল বলে দেবো যে কখন কি ক্লাস বা কিছু। আর পার্সোনাল রিডিং কিন্তু পেইড, ওটা ফ্রি হয় না। অ্যান্ড তোমাদের সঙ্গে আমি নিশ্চয়ই দেখা হবে লাইভে আমি যখন নিয়ে আসবো। অ্যান্ড তোমরা কিন্তু ততক্ষণ আমার ভিডিওগুলো দেখতে ভুলো না, এবং অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে একটু সার্কুলেট করে দিও, কেমন? তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে আমি এখানেই শেষ করলাম কালেকটিভ রিডিং, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই নিও, এবং বাকিটুকু ইউনিভার্সকে ছেড়ে দিও, এবং ইউনিভার্সকে থ্যাংক ইউ জানিয়ে আমি আমার ভিডিও শেষ করলাম। ওকে, তোমরা সবাই ভালো থেকো, টাটা।